দর্শক, জাতীয় পার্টির কার্যালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ের সামনে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা দেখছেন এখানে কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যখন ভাঙচুর চালায় তখন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, ফায়ার সার্ভিস এসে পানি নিভে ফেলেছেন এবং আপনারা দেখছেন জাতীয় পার্টির যারা নেতাকর্মী তারা কিন্তু এখানে মিছিল নিয়ে তারা স্লোগান তুলছে, মুহুর্মুহু স্লোগান তুলছে, তারা মিছিল করছে এবং তাদের কার্যালয়ে যে হামলার ঘটনা ঘটছে সে হামলার প্রতিবাদে তারা কিন্তু এখানে বিক্ষোভ করছে, মিছিল করছে। এছাড়াও আমরা যদি আপনাদেরকে বলি, এখানে কিন্তু পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা একটু আগে দেখেছি যে রমনা জোনের ডিসি মাসুদ আলম উনি এখানে এসে উপস্থিত হয়েছিলেন। বিপিনুরের দল আর জামাত শিবির বিপিনুরের দল এনে কিছু প্রমাণ বলতে মিছিল দিয়ে আসছে জামাত শিবিরের। এখানে উনি বলছেন এখানে কি কোনো প্রমাণ আছে? এখন আমরা প্রমাণ বলতে আমরা জানি যে 22 দলীয় ঐক্যজোটের একটা সমাবেশ ছিল। সমাবেশ শেষে তাদের ওখান থেকে একটা মিছিল নিয়ে আসে। সেই মিছিলে নিশ্চয়ই 22 দলের কম বেশি সব লোকজনই নিশ্চয়ই ছিল। আমাদের ধারণা তারা একটা বড় মিছিল নিয়ে এসে তারা আমাদের পার্টি অফিসে চতুর্থবারের মতো, এক বছরের ভিতরে চতুর্থবারের মতো মব জাস্টিস, যেটা বিকৃত কথা, মব ভায়োলেন্স তারা করে গেল আজকে চতুর্থবারের মতো। সুতরাং কারা ছিল আমরা ধরে নিব যে 22 দলের প্রতিনিধি তারা সমাবেশ করেছে। তাদের পক্ষ থেকেই যেহেতু একটা বড় মিছিল এসেছে, প্রশাসন আজকে খুব স্বল্প সংখ্যক ছিল। আমরা দেখতে পাই যে আমরা তুলনা করলে দেখা যায় আমরা অতীতে মগের মূল্য, যেটা আরাকানের বাহিনী বাংলাকে বারবার 100 বছর তারা নির্যাতনে রেখেছিল। আমরা দেখেছি অতীতে বর্গীরা বাংলা আক্রমণ করত এবং মগ এবং বর্গীর মতোই আমাদের ডক্টর ইউনূস সাহেবের সরকার হয়ে গেছে মব সরকার। সুতরাং ইতিহাসে এটি একটা ঘৃণিত অবস্থায় থাকবে। যেভাবে আমরা মগের মুল্লুক বলি, যেভাবে আমরা বর্গীদের আক্রমণের কথা, নৃশংসতার কথা স্মরণ করি, আমরা দেখতে পাই ডক্টর ইউনূস সরকার হয়ে গেছে, সে তারই ধারাবাহিকতা রক্ষা করছে। উনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমরা খুব আশা ছিল বিভেদের রাজনীতি বিলুপ্ত করে বাংলাদেশে উনি একটা ঐক্যের রাজনীতি, ঐক্যবদ্ধ মানুষ জনগণকে করবে, সেটাই আমাদের প্রত্যাশা ছিল। আপনাদেরকে নিষিদ্ধ চাই, এখন আমরা 22 দল আসলে আপনাদেরকে নিষিদ্ধ চাই, যেহেতু আমাদের জনপ্রিয়তা এখন তুঙ্গে, বাংলাদেশের মানুষ যাদেরকে আঘাত করে তাদের পক্ষে যায়। তা আমরা আঘাতপ্রাপ্ত দেখে সাধারণ জনগণের একটি ব্যাপক জনমত সৃষ্টি হয়েছে। জাতীয় পার্টি মহিরুহ জাতীয় পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হচ্ছে। এতে সকলে ভীত সন্ত্রস্ত। ঐক্যবদ্ধ বলা হচ্ছে, আপনার পাশেও অনেকে 71 স্লোগান দিচ্ছে, আওয়ামী লীগ অনেকেই এখানে একত্রিত হচ্ছে, এরকম বলা হচ্ছে বারবার। এখন আমরা তো সিলমারা সব জাতীয় পার্টি, আমাদের ছায়া দেখলে মনে হয় সবাই চিনবে আমরা জাতীয় পার্টি। কিসের আওয়ামী লীগ? কোনটা স্লোগানটা আমি বলি, কোন স্লোগানটা? 71 বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কি এক? কেন আপনারা মিলে ফেলছেন? 71-এর সাথে শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে মিলানোর কোনো সুযোগ নাই। 71-এর প্রেক্ষাপট এটা সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সারা বাংলাদেশ সেখানে অংশগ্রহণ করেছিল মুষ্টিমেয় কিছু পিচাস ছাড়া। এখন আজকে আমরা দেখেছি যে 22 দলের একটা সমাবেশ ছিল। সমাবেশ পরে তারা মিছিল নিয়ে এখানে আসে। আমরা এখন 22 দলের লোকই ছিল নাকি 2টা-5টা ছিল সেটা তো নির্ধারণ করার ক্ষমতা আরো আমাদের নাই। যেহেতু আমরা জামাত, যেহেতু ওইখানে 3 জন বক্তব্য দিয়েছে আমরা জানতে পারি, এবং সমাবেশে সবচেয়ে উগ্র বক্তব্য দিয়েছে জামাত, যে কারণে আমরা ধরতেই পারি। এবং জামাতের একটা মিছিল আমাদের সামনে দিয়ে সেই সমাবেশে গেছে, প্রায় 1000 লোকের মিছিল। সুতরাং জামাত যেহেতু 1000 লোকের মিছিল নিয়ে সেখানে উপস্থিত হয়েছিল, পাশাপাশি ওখানে উগ্র বক্তব্য 3 জন দিয়েছে,
আমরা ধরেই নিতেই পারি যে এখানে জামাতের ইনভলভমেন্ট প্রচন্ড রকমের। আপনি ধরে নিতে পারেন, কিন্তু কোনো প্রকাশক কোনো নেতাকে দেখেছেন? আমরা বিএনপিকে কেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন? সেক্ষেত্রে বিএনপির বক্তারাও তো তারা ওখানে আপনারা যদি তার হাবিবুল সোহেল সাহেবের যে বক্তব্য দিয়েছে ওখানে একবার উনি বলেননি জাতীয় পার্টি নিষিদ্ধ চাই, উনি বলেছেন জিএম কাদের বিচার চাই। বিচার তো হতেই পারে, সেক্ষেত্রে আপনাদের নিষেধ যারা চাই আপনারা তাদেরকে ইঙ্গিত করতে চান। অবশ্যই অবশ্যই। একটা হলো নিষেধ, আরেকটা হলো বিচার। আমরা যদি অন্যায় করি আমার নামও মামলা হতে পারে, বিচার হতেই পারে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু মব জাস্টিস হওয়ার কোনো সুযোগ নাই, মব ভায়োলেন্স হওয়ার কোনো সুযোগ নাই। কেন উঠে আসেনি? রাশেদ খান, জাতীয় গণঅধিকার পরিষদের রাশেদ খান বলেছে যে জাতীয় পার্টি এবং 14 দলের এই বিষয়ে আমি যে কারো বিদ্রোহ তো বলতেই পারি। আমিও যদি বলি ওদের নিষিদ্ধ চাই, বলা আর হওয়া দুটা কিন্তু এক বিষয় না। দর্শক, আমরা জাতীয় পার্টির যারা নেতাকর্মী এখানে রয়েছে তাদের কথা শুনছিলাম, এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন তাহলে এই যে জাতীয় পার্টির যে কার্যালয়ের উপরে এদের যে ডিজিটাল সাইনবোর্ড ছিল জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় লেখায়, সেটা ভেঙে ফেলা হয়েছে। এছাড়া ফেস্টুন ছিল, সেই ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। আপনাদেরকে আরেকটু যদি বলি যে জাতীয় পার্টি কার্যালয়ের যে নিচতলায় একটা রুম রয়েছে, এই রুমের মধ্যে আমরা গতদিন দেখেছি সেখানে তাদের যে গঠনতন্ত্র, দলীয় যে গঠনতন্ত্রের বিভিন্ন কপি ছিল, সেই কপিগুলো কিন্তু আজকেও পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং সেইগুলোতে যখন আগুন লেগে যায় পরবর্তীতে এই জলকামানের যে গাড়ি রয়েছে পুলিশের, সেই গাড়িতে করে তারা পানি ছেড়ে দিয়ে সেই আগুন নিভিয়ে ফেলে। এখন এই মুহূর্তে আমরা পুরো জাতীয় পার্টির অফিসের সামনে যেমন দলীয় নেতাকর্মীরা রয়েছে, পাশাপাশি আমরা দেখেছি এখানে সাধারণ মানুষ রয়েছে, উৎসুক জনতা রয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে এখানে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে এসে অবস্থান করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ের ভিতরের যে আগুন, সেই আগুন নেভানোর চেষ্টা করছে। দর্শক, আমরা এই মুহূর্তে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে, আপনারা এখানে দেখছেন চারপাশে কিন্তু উৎসুক জনতা তারা কিন্তু ভিড় করেছেন এবং নিজেদের মোবাইল ফোনে ভিডিওর বিভিন্ন দৃশ্য তারা কিন্তু ধারণ করছেন। সাংবাদিক যেমন রয়েছেন তেমন সাধারণ মানুষ কিন্তু চারপাশে রয়েছেন দলের যে কেন্দ্রীয় কার্যালয় তার সামনে দিয়ে, এবং আমরা দেখছি এখানকার মানুষজন তারা কিন্তু পুরো এলাকা পুলিশ দিয়ে পুরো এলাকা কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যাতে করে কোনো ধরনের পরবর্তীতে আর কোনো সহিংসতার ঘটনা না ঘটে সেই ব্যাপারগুলো নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে কিন্তু সতর্ক অবস্থান রয়েছে। আমরা যদি বলি বিজয়নগর মোড় এলাকা এবং অপর পাশে যেই রমনা থানা রয়েছে, সেই থানার মুখেও পুলিশের ব্যাপক নিরাপত্তা রয়েছে, যাতে করে বিক্ষুব্ধ জনতা বা বিক্ষোভকারীরা তারা যেন পুনরায় এসে আবারও হামলা চালাতে না পারে, সেই ব্যাপারটা পুলিশের পক্ষ থেকে সতর্ক অবস্থান রয়েছে। দর্শক, আমরা সরাসরি যুক্ত আছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। আপনারা দেখছেন পুলিশের যেই পানির ভ্যান রয়েছে, সেই গাড়িতে করে পানি দেওয়া হচ্ছে, যাতে করে দোতলায় আগুন লাগানো হয়েছিল, নিচতলায় আগুন লাগানো হয়েছিল, সেই আগুন কোথাও যেন আবার পুনরায় জ্বলে উঠতে না পারে সেইটা নিয়ন্ত্রণের জন্য পানি ছিটানো হচ্ছে বারবার।
প্রতিবাদ করছেন, তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি করছেন। আমরা হলো জাতীয় পার্টির যারা এখানে নেতৃবৃন্দ এসেছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছে এবার চতুর্থবারের মতো তাদের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে এবং তারা আজকে যেহেতু 22 দলের যে একটা সমাবেশ ছিল, বিএনপি, জামাত সহ যেই গণ অধিকার পরিষদ, অন্যান্য রাজনৈতিক দল যারা সমাবেশে যেসব রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসেছিলেন, সেই সমাবেশ শেষ হওয়ার পরেই আমরা দেখেছি শাহবাগ থেকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, তার নেতৃত্বে কিন্তু একটা মিছিল গণ অধিকার পরিষদের অফিস অভিমুখে রওনা হয়। সেই মিছিল থেকে বিপুল সংখ্যক মানুষ তারা কিন্তু এই জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয় এবং সেই সময় তারা কিন্তু এই কার্যালয়ের নিচতলা থেকে শুরু করে এবং দোতলার বিভিন্ন ব্যানার, ফেস্টুন এগুলো ভাঙচুর করে এবং আমরা দেখেছি যে প্রথম তলায় যে গোডাউন রয়েছে, গুদাম ঘর মতো রয়েছে সেখানে, এবং দ্বিতীয় তলায় তারা আগুন লাগিয়ে দেয় এবং পরবর্তীতে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে তাদেরকে ধাওয়া করে তাদেরকে সরে দিতে এক প্রকারে সক্ষম হয়। পরবর্তীতে পুলিশের যেই জল কামান রয়েছে সেই জল কামানে করে পানি ছিটিয়ে এই কার্যালয়ের আগুন নিভিয়ে ফেলে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে জাতীয় পার্টির যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এই কার্যালয়ের সামনে এসে অবস্থান নিয়েছেন এবং তারা এই ঘটনায় সরকারের ব্যর্থতা দায়ী করে তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন। তারা বলছেন যাতে করে সরকার জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসের নিরাপত্তা দিতে পারেনি, এই বক্তব্যটা কিন্তু তারা দিয়েছেন। Uncle, ôi Dan, uppe takan uppe. আমরা একটু প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। না না, সে কি দেখেছিল? আমরা কাজ কাম করি এই বিল্ডিং এ। কখন আগুন লেগেছে বা এখানে আগুনটা লাগছে, আমরা উপর থেকে কাম শুরু করে আসছি, আমরা আসতেছি তো আমাদেরকে হাল্লা দিতেছে। হাল্লা দেওয়ার পর খানিক পরই 2-3 জন উপরে উঠে আগুন লাগা দিছে। এখানে একটা মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলে আগুন লাগা দিছে। তারপরে তো পুলিশ এলো, পুলিশে মানে নেই, তখন পরে পানির গাড়ি এসে এদেরকে ধাওয়া দিছে। কি পরিমাণ মানুষ আছে? অনেক পরিমাণ কিছু ভাড়াটিয়া মানুষ আনছিল, অনেক পরিমাণ। সাংবাদিক নাগরিক দর্শক, আমরা দেখি আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। যে আপনারা আইনের আশ্রয় নিলে আমরা আইনের মানে যে ধরনের ব্যবস্থা আমরা দিতে চাইছি আশ্বাস করতে। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ হিলটন পরামানিক। আমি জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির
সদস্য সচিব। আর একটা ছোট্ট প্রশ্ন ছিল, আমরা আজকে ছোট্ট একটা প্রশ্ন ছিল, মহাসচিব আসতেছে। আমরা শুনছিলাম আসলে এখানে যারা জাতীয় পার্টির নেতৃত্ব, আমরা কিন্তু যেমনটা এই মুহূর্তে এই মুহূর্তে জাতীয় পার্টির যারা কেন্দ্রীয় কমিটির সদস্য রয়েছেন তাদের অনেকেই কিন্তু এখানে এসেছেন এবং তারা নিজের আলাপ আলোচনা করছেন এবং করে হয়তো তাদের দলীয় বক্তব্য তারা দেবেন। দর্শক, আমরা জাতীয় পার্টি কার্যালয়ের সামনে রয়েছি। আপনারা দেখছেন এখানে কিন্তু নেতাকর্মীর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাংবাদিকদের উপস্থিতি রয়েছে। এছাড়াও আমরা উৎসুক জনতাকে আমরা দেখেছি, তারা কিন্তু পুরো এলাকার চারপাশে অবস্থান করছেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করা হচ্ছে। গণ অধিকার পরিষদের সমর্থন দিয়েছে, তারা প্রত্যেকে এই জাতীয় পার্টি হামলার সাথে জড়িত, তাদেরকে একদিন ইনশাআল্লাহ বিচারের আওতায় আসতে হবে। আমি একজন কারা নির্যাতিত, আমি একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 9টি মামলা নিয়ে রংপুর কারাগারে 17 দিন মামলা নিয়ে 17 দিন কারা নির্যাতিত আমি একজন ছাত্র নেতা, জুলাই যোদ্ধা হিসেবে আমি এই মব জাস্টিসের বিরুদ্ধে ধিক্কার জানাই, ডক্টর ইউনূসের প্রতি ধিক্কার জানাই। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এই মব জাস্টিস যদি বন্ধ করতে না পারে, আমরা এরকম বাংলাদেশ চাই নাই। আমরা আওয়ামী লীগের পতন এই জন্য ঘটাই নাই, এরকম বাংলাদেশ দেখার জন্য আমরা আওয়ামী লীগের পতন ঘটাই নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এর সুষ্ঠু তদন্ত করে যদি ব্যবস্থা না করেন, আমরা ধরে নিব এই জাতীয় পার্টি হামলার পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি হাত রয়েছে। আপনারা সময় হলে পাবেন, আমি মোহাম্মদ আরিফ আলী, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব। আজকে আমাদের তো দেখতে পাচ্ছেন পার্টি অফিসে পুরো 4তলা পর্যন্ত ভাঙচুর হয়েছে। আমাদের আগামীকাল পূর্ব নির্ধারিত পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে এখানে আমাদের মিলাদ এবং দোয়া মাহফিলের প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে। সেই ঈদে মিলাদুন নবী প্রোগ্রামটি যেন সুন্দরভাবে হয়, তার এখানে আমাদের এখানে পূর্ব প্রস্তুতি সভা চলছিল এবং নামাজ পড়ে যারা মুসল্লি যারা নামাজ পড়ে তারা নামাজ পড়তেছিলেন। প্রতিবার তারা আমরা লক্ষ্য করেছি ঠিক এই মাগরিবের নামাজের সময় তারা এই জাতীয় পার্টিতে হামলা করে। যা বিগত 4টি হামলার সময় যদি আপনারা উদ্ঘাটন করেন, বিশ্লেষণ করেন, তাহলে আপনারা দেখতে পারবেন তারা এই নামাজের সময় নামাজরত অবস্থায় এই পার্টি অফিসে সবসময় হামলা করেছে। এখানে ক্লিয়ার রয়েছে মসজিদে এখানে নামাজ পড়া হয়, এখানে চট রয়েছে, যার নামাজ রয়েছে, আপনারা সরাসরি দেখতে পারেন। জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া হয়েছে এবং হামলা করা। আমাদের বক্তব্য হলো আমরা জানি এখানে সর্বদলীয় একটা মিটিং আছে, মিটিং এর পরে এই দিকে আসবে এইরকম আমরা কোনো আলামত পাইনি এবং আমাদেরকে ওইরকম ভাবে মোটামুটি আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল যে এরকম, আমরাও এখন পর্যন্ত কোনো ইয়া পাইনি। কিন্তু যখন মিছিলটা শুরু হয়েছে এই দিক থেকে যখন আসছে তখন গণ অধিকার পরিষদের লোকজনই ছিল এখানে আসার পরে আমাদের সবচেয়ে হলো যে এখানে পুলিশের উপস্থিতিটা কম ছিল। আমরা কিন্তু বারবার ওনাদেরকে বলছিলাম যে আপনাদের যে উপস্থিতি ওরা এমনিতেই মানবে না, আমরা কি সহযোগিতা করতে পারি কিনা। ওনারা বলছেন যে না, আমাদেরকে ছেড়ে দেন, আপনারা একটু দূরত্ব বজায় রাখেন। ওরা এসে
এইখানে এমন ভাবে চাপ সৃষ্টি করে ব্যারিকেড সরিয়ে দিয়ে এইখানে হামলা শুরু করে দিছে এবং এই হামলার মধ্যে প্রথম ওরা হামলা করছে নামাজ ঘরে, যেখানে নামাজের জন্য আসবাবপত্র ছিল, ধর্মগ্রন্থ ছিল, এইগুলো তছনছ করে ফেলছে। তারপরে আসছিল গ্রন্থাগার, সেখানে অনেকগুলো বই ছিল, সংরক্ষিত ছিল, এগুলোর মধ্যে আগুন দেওয়া হয়েছে এবং মেইন যে গেটটা আছে গেটটা ভেঙে প্রবেশ করার চেষ্টা করছে, কিন্তু কেসি গেটের কারণে গ্রিলের কারণে ওরা ভিতরে ঢুকতে পারে নাই। তবে উপরে উঠে আপনি দেখছেন যে সানসেটে উঠে আমাদের মাননীয় চেয়ারম্যানের যে রুমটা ছিল সেই রুমের মধ্যে মশাল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা নামাজের পরপর, হ্যাঁ নামাজের পরপরই। জি, কেউ আমাদের সাথে কথা হয়েছে, তারা কিন্তু মোটামুটি ভাবে আমাদেরকে বলছে আপনারা জানেন আমরা আপনার একটু প্রস্তুতি ওরা নিয়ে এই কাজটা করবে, এতটুকু বিন্দু পরিমাণ যদি ধারণা থাকতো তাহলে অবশ্যই আমাদের জাতীয় পার্টির নেতাকর্মী, বিশেষ করে শুক্রবার, সেই কারণে অনেকেরই পারিবারিক সমস্যা থাকে, প্রোগ্রাম থাকে, ওই কারণে আজকের এই উপস্থিতিটা একটু কম। এর অর্থ এই নয় যে একেবারেই ছিল না, তা কিন্তু নয়। এবং এতে এই মবের কারণে যেটা হচ্ছে যে আসলে জাতীয়ভাবে আপনি তো দেখেন সর্বদল ভার্সেস জাতীয় পার্টি, কেন বারবার জাতীয় পার্টিকে আঘাত করাচ্ছে? আমরা তো কাউকে উস্কানিও দিইনি, উস্কানি পর্যন্ত দিচ্ছি না, কারোর বিরুদ্ধে কোনো কথাও বলছি না, কিন্তু তারপরেও চতুর্থবারের মতো আক্রমণ করা হলো। এর অর্থ এই যে যা বাকি যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল তারা ভয়ে আছে যে জাতীয় পার্টি এই ফাঁক দিয়ে যদি উপরে উঠে যায় অথবা একটা অবস্থান তৈরি করে। এটা সত্য, আপনাদের মাধ্যমে সারা বিশ্বের, সারা দেশের লোকজনকে অবহিত করতে চাই জাতীয় পার্টি একটা অবস্থানে আছে। এর আগেও নিশ্চিহ্ন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, পারে নাই, এখনো পারবে না। ইনশাল্লাহ আগামীতে আমি যেভাবে হচ্ছে, যেভাবে লোকজনের আগমন শুরু হয়ে গেছে, কর্মীদের আগমন শুরু হয়েছে, ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে বলতে চাই জাতীয় পার্টি একটা সময় ক্ষমতায় চলে যেতে পারে। আমাদেরকে আমার নাম সাখাওয়াত হোসেন, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি এবং জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। এটা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা করছে, পরিষ্কার এখানে স্লোগান দিয়ে আসছে। না, এখানে যেভাবে হামলা করছে, এখানে আমার একটা ব্যক্তিগত মতামত আপনাদের মাধ্যমে জানাইতে চাই যে শুধু গণ অধিকার পরিষদের লোক ছিল এই কথাটা কিন্তু না। হামলার ভাব দেখে মনে হচ্ছে যে এখানে একটা মিশ্র জিনিস ছিল, এটা তারা এদেরকে সহযোগিতা করছে। হ্যাঁ, এটা ঠিক আছে তো, কারণ 22 দলের যেহেতু সমাবেশ, তারা তো থাকতেই পারে। আমি তো ওই কথাটাই ইঙ্গিত করলাম যে এর মধ্যে তারা শুধু একা না, এখানে মিশ্র ভাবেই এটা আক্রমণ করা হয়েছে। আরে ভিপি নুরের তো আর এত লোকজন নাই, ভিপি লোকের কয়টা লোক আছে এটা বাংলাদেশের মানুষ ভালো করেই জানে। তার ঘরে এমন ক্ষমতা নেই জাতীয় পার্টির অফিসে তারা এইভাবে আগুন দিতে পারে। তা আমরা পাকিস্তানের আমলে যে হানাদার বাহিনীর অত্যাচার, নির্যাতন, নিপীড়নের কথা শুনেছিলাম, বইয়ে পড়েছিলাম, সেটা আজকে মনে প্রমাণ হলো। একটা মানুষের অফিসে, বাড়িতে সেও নিরাপদ থাকতে পারে না। আমরা 71-এর ঘটনা কিছু বিবরণ আজকে দেখলাম, এটা আসলে বাংলাদেশের মানুষ ভালো চোখে কখনো দেখবে না এবং মেনে নেবে না। 1991 সালে যখন ইরশাদ সাহেবকে জেলের কারখানায় রাখছিল, কারাগারে রাখছিল, সেখানে বাংলাদেশের মানুষ ভালোবেসে 5-5টি আসনে বিপুল ভোটের ব্যবধানে ভোট দিয়ে জয়যুক্ত করছে এবং সে হচ্ছিল 1 নম্বর নেতা, যিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারছিলেন। তাকে জেল থেকেও দাবে রাখতে পারে নাই। আজকে পার্টি অফিসে আগুন দিয়ে জিএম কাদেরকে, জাতীয় পার্টির নেতা কর্মীকে দাবে রাখতে পারবে না। এটা 18 কোটি মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা কি দেশে শান্তি চান? দেশে যদি শান্তি চান, এই মব ভাইলেন্সের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পুলিশের অবস্থা, এখানে আমরা ছিলাম কালকে মিলাদুন নবী উপলক্ষে দোয়া মাহফিলের জন্য চেয়ারম্যান সাহেব বলছেন, আমরা এখানে কথাবার্তা বলতে পুলিশ বললো ভাই আপনারা সরে যান, আমরা নিরাপত্তা দেব। আমরা সাইডে যাইতে পুলিশকে ওভারটেক করে আসি, তারা ভাঙচুর করলে আগুন দিল। প্রথমে এটা মনে হলে কি যে মগের মূল্য। আপনারা নিশ্চয় অবগত আছেন, রবিবারের ছুটি পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ শুক্রবারে করেছিল। প্রতিটি মুসলমান ভাইদের কাছে আমি বলবো,
এই যে ভালো কাজ ইরশাদ করে গেছেন তার কি অবদান এই শুক্রবারে আপনারা দিলেন? এর জন্য প্রতিবাদ করবেন না দেশবাদী গর্জে দাঁড়াবেন না নীরবে তামসা দেখবেন? আজকে বলা হয় যে আওয়ামী লীগের আমলে জিএম কাদের ইরশাদ ভোটে গেছিল। আমার জামাত বিএনপি এনসিপি সবার কাছে অনুরোধ, 2014 সালে যখন ইরশাদ সাহেব বলল আমি ভোটে যাব না, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুজাতা সিংহে আমার বিএনপি তোর ইরশাদের কথা মধ্যে রাস্তা নামেন নাই, যদি নাম দেয় সেদিনই শেখ হাসিনার কবর হয়তো, তার মানে ইরশাদক নিয়ে গেলেন ওরা তামসা দেখলেন। আর আজকে এত বড় বড় নেতা এত বড় বড় কথা বলেন, বিএনপির প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশান 2 নম্বরে একটা দুটা ট্রাক দিয়ে বালুর ট্রাক দিয়ে রাস্তা অবরোধ করছিল, তখন তারা কই ছিল ভাই? তারা তখন কই ছিল? একটি কথা বলে দিতে চাই, এরশাদকে হাসিনা খালেদা ফয়জা ছাড়া কোন কথা বলতেন না। যখন পীরগঞ্জে শেখ হাসিনা বিপুল ভোটের ব্যবধানে নুরু মন্ডলের কাছে হারিয়ে যায়, তখন শেখ হাসিনা কোলে তুলে এরশাদকে নিয়ে ক্ষমতায় গেছিলেন। আবার মনে রাখবেন, জাতীয় পার্টি যেদিক যাবে সেদিক ক্ষমতা ইনশাল্লাহ। তার কারণ এরশাদের যে ভালোবাসা, এই ভালোবাসা আগুন দিয়ে দমন যাবে না। আমার বুকে যে এরশাদের ভালোবাসা আছে, পারলে আমার বুকটা পুড়ে এরশাদের নামটা বন্ধ করে দেখ, আলহামদুলিল্লাহ বলবো আমি। তার কারণ এরশাদ এমন একটা নেতা ছিলেন, 82 সালে তার ক্ষমতা রাষ্ট্রভার গ্রহণ করেন, উনি বাংলাদেশের মানুষকে বিদেশের মাটিতে রাষ্ট্রপতির সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন। আবার শান্তি রক্ষী মিশনে সেনাবাহিনী প্রেরণ করেছিলেন, যে সৈনিক এখানে 10,000 টাকা বেতন পাচ্ছে, 50,000 টাকা বেতন। এই যে অসাধারণ উন্নয়ন, এই যে বেড়িবাঁধ দিয়ে ঢাকা শহরকে রক্ষা করা, গুচ্ছগ্রাম করে মানুষের থাকার ব্যবস্থা করা, 16টা জেলা করে 16টা জেলার থেকে 64টা জেলা করা, লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান করা এবং 460টা উপজেলা করেছেন এরশাদ। এরশাদের ভালোবাসা গরিব মানুষের হৃদয় থেকে কখনো মুছে ফেলতে পারবে না, পারবে না, পারবে না। আচ্ছা ভাই, জাতীয় পার্টি এখন কোন দিকে আছে? জাতীয় পার্টি তারা সুষ্ঠু রাজনীতি করে, জাতীয় পার্টি কারো কোন দিক না। আপনি বলছিলেন জাতীয় পার্টি যেদিকে ক্ষমতা পাবে সেই দিকে, আপনি এখন হ্যাঁ, যদি ভোট যদি হয়, দেখা যাচ্ছে আপনার 96 সালে 137টা আসন বিএনপি পাইছিল, 100 কয়টা যেন আসন হলো পাইছিল, ওই শেখ হাসিনা পাইছিল, কিন্তু তাতে কিন্তু ক্ষমতা কেউ যেতে পারে না। এককভাবে যখন ইরশাদ সাহেব ভোট করলেন, 35টা সিট প্রথমে 91 বলেন, 96 বলেন, 34টা। এই 34টা ভোটের জন্য খালেদা জিয়া ইরশাদ সাহেব বলছিলেন আপনি ক্ষমতা যান। ইরশাদ সাহেব বলছে আমি ক্ষমতা যাব না, আমাকে মুক্তি করেন, আপনি একটা মুক্তিযুদ্ধের পক্ষের দল, আপনি সরকার গঠন করেন। কিন্তু ইরশাদ সাহেব সেদিন যদি এই ভুলটা না করতেন, তাহলে সে নেতা কর্মীদের এই পাপের প্রায়শ্চিত ভোগ করে না। ইরশাদ ছিলেন একটা সহজ সরল নিষ্ঠুর মানুষ, যেমন কথা তেমনই কাজ করে। বাংলাদেশের উন্নয়নে যে কাজগুলো উনি করেছেন, এরকম বাপের বেটার কেউ জন্মে নাই। আজকে তার প্রমাণ ইউনিশ সরকারের যে যারা সংস্কার করার জন্য ব্যস্ত হয়েছে, তারা বলছেন যে হাইকোর্ট ডিভিশন আবার ভাগ করতে হবে। তার মানে এরশাদ 35 বছর আগে যা করেছিল আবার সেটাই তারা করতে যায়। তার মানে এরশাদের ছিল একজন বাপের বেটা রাষ্ট্রনায়ক। আজকের ঘটনা